এটাই নর্মাল, এটাই সবার ক্ষেত্রেও হয়, আমাদের ক্ষেত্রেও হবে। তো আবার আসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ট্যুর প্রায় শেষ দিন, মানে এখন বাড়ি যাওয়ার সময়। তো পাহাড়কে টাটা বলার সময় চলে এসেছে। মনটা খুবই খারাপ, কারণ ঘুরতে আসার সময় যতটা এক্সাইটমেন্ট থাকে, যতটা খুশি থাকে, ফিরে যাওয়ার সময় তো আর ততটা থাকে না। মনটা খারাপ অবশ্যই হয়ে যায়, আবার ব্যাক টু নর্মাল লাইফ। বাট এটাই নর্মাল, এটাই সবার ক্ষেত্রেও হয়, আমাদের ক্ষেত্রেও হবে। তো আবার আসবো, আবার আশা করছি আবার এখানে আসতে পারবো, ঘুরতে পারবো এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার আসবো। আশা করছি তোমাদের এই ব্লগগুলো পরপর ট্যুরের খুব ভালো লাগবে, ভালো লেগেছে। আর আজকে আমাদের সাথে এখন চলো, তো আমরা এখন বাড়ি ফিরে যাব এবং যেতে যেতে প্ল্যানিং আছে আরও এক দুটো জায়গা একটু দেখার। এখন যাচ্ছি একটা সুভেনিয়ার শপে। তো চলো, আমরা যে রিসর্টে ছিলাম সেই এরিয়াতে একটা সুভেনিয়ার শপ আছে। তো চলো সেই সুভেনিয়ার শপটাতে এখন আমরা যাই, আর তোমাদেরকেও দেখাবো সেখানে কীরকম কী পাওয়া যাচ্ছে। তাহলে লেটস গো ফর দ্য ডে। সুভেনিয়ার শপে আমাদের একদমই খুব একটা কিছু পছন্দ হয়নি, তার জন্য কিছুই নিলাম না। বাট তার পাশে ছিল এই ডরমিও রিসর্টের মধ্যেই একটা সুপার মার্কেট, যেখান থেকে মাঝে মাঝে এসে খাবারের জিনিস টুকটাক আমাদের কেনা হয়েছে। আর এখান থেকে আমরা প্রথমেই দেখে রেখেছিলাম যে হানি আর জ্যাম নেব, কারণ এগুলো এখানকার লোকাল প্রোডাক্ট, আর দেখে মনে হলো ভীষণই ভালো। তো ওগুলো বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, তো সেগুলো আমরা সবাই নিয়ে নিলাম যার যার মতো। আর এখন আমরা চারপাশটা একটু ভাবলাম আপনাদেরকে ঘুরে দেখাই, কারণ এই জায়গাটার আমি ভিডিও করেছি, কিছু দেখিয়েছি, বাট এখানে সেভাবে হেঁটে আমার ভিডিও করা হয়নি। তো ভাবলাম এই প্রপার্টিটা একটু যতটুকু সম্ভব একটু দেখিয়ে দিই আপনাদেরকে।
বেশ কিছুক্ষণ হলো আমরা রওনা দিয়ে দিয়েছি নেদারল্যান্ডের উদ্দেশ্যে, বাট অনেকটা রাস্তা যেতে হবে আর আমরা খুব একটা তাড়াতাড়ি বেরোতে পারিনি, কারণ আমরা অলমোস্ট ব্রাঞ্চ করে মানে লাঞ্চ টাইমে বেরিয়েছি। আর আমরা হেভি ব্রাঞ্চ খেয়ে বেরিয়েছি, যাতে প্রথম দিয়ে রাস্তায় খাওয়ার জন্য কোথাওই না দাঁড়াতে হয়। আর যে ঘুরতে যাওয়ার কথা প্ল্যান হয়েছিল সেগুলো আর মনে হচ্ছে না পসিবল হবে, কারণ ওয়েদার ভীষণই খারাপ হয়ে গেছে। ভীষণই একটা অন্ধকার কালো মেঘ আর বৃষ্টি হতে শুরু হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে নেমে কারোরই মানে মন নেই যে কোথাও এদিক ওদিক যাই আমরা। আর ওয়েদারও ভীষণ বাজে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে হয়, আর অনেকটা রাস্তা যেতে হবে এই ওয়েদারের মধ্যে। সো আমরা আর কোথাওই যাইনি। এখন যেহেতু যে সময় আমি ব্লগটা শ্যুট করেছিলাম সেটা যেহেতু শীতের আগ দিয়ে, তো তখন বেলা অনেকটাই ছোট হয়ে এসছে। আর আজকে সেদিন যেহেতু মেঘলা আকাশ ছিল, ঝড় বৃষ্টি বাদলের দিন ছিল, তো অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে এসেছিল আর রাত্রিও হয়ে যাচ্ছিল। তো বেশ সবারই মনটা কফি চা করছিল। তো আমরা এখানে একটা কফি শপে এসেছি, সেখান থেকে আমরা কফি খাবো এবং একটু কিছু খাবারও খাবো, কারণ সবারই এখন বেশ খিদে পেয়ে গেছে। আর কিছু এনার্জিও দরকার, যারা ড্রাইভ করছে তাদের তো আরও বেশি করে দরকার, কারণ এতটা লম্বা রাস্তা ড্রাইভ করে আরও টানতে হবে। তো আমরা নিয়েছিলাম বেশ কিছু পছন্দসই যার মতন খাবার, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম কফি, কারণ কফিটা স্পেশালি ভীষণ দরকার ছিল। এত বছর নেদারল্যান্ডে থাকার কারণে নেদারল্যান্ড থেকে বেরোলে অন্যান্য দেশের অনেক কিছু চেঞ্জেস দেখলে বেশ চোখে পড়ে কমগুলো। কারণ নেদারল্যান্ডে মানে আলো ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারলেন যে অন্ধকার রাস্তাটা ছিল ওটা ছিল জার্মানির পার্ট। নেদারল্যান্ডে ঢোকা মাত্রই এত আলো রাস্তায়, স্ট্রিট লাইট, যে রাতে গাড়ি চালাতে কোনো কিন্তু অসুবিধেই হয় না। এরকম ইউরোপের অনেক জায়গাতেই আমরা ড্রাইভে গিয়ে দেখেছি যে রাত্রিবেলা অনেক জায়গাতেই পুরো গাড়ির আলোতেই শুধু চলতে হয়, রাস্তায় কোনোই স্ট্রিট লাইট নেই। কালকে রাতে ঘরে ঢোকার পরে আমি আর কোনো কিছু শ্যুট করিনি, ভীষণ টায়ার্ড ছিলাম, আমরা জাস্ট শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আর এখন সকালবেলা উঠে ফার্স্ট যেটা খেতে ইচ্ছা করছিল সেটা চা। তো চাটা ভিজিয়ে নিলাম আগে, আর ওখান থেকে যে জ্যাম আর মধুটা এনেছিলাম, আজকে ভাবছি সকালে ব্রেকফাস্টে ব্রেড দিয়ে খেয়ে দেখি এগুলো কেমন খেতে। আসার পর থেকেই মনে হচ্ছে কখন খাবো একটু টেস্ট করে দেখবো। জ্যামটা অবশ্য আমরা খেয়েছিলাম ওখানেও, কারণ জ্যামটা কিনে আনা হয়েছিল, তো জ্যামটা আমাদের ভীষণই ভালো লেগেছে, সেই জন্যই নিয়ে আসা। আর ব্রেড আছে আমার কাছে, ব্রেড আছে এবং কলাও আছে। তো এগুলো দিয়ে ব্রেড, বানানা, জ্যাম আর হানি দিয়ে আজকে সুন্দরভাবে ব্রেকফাস্ট হয়ে যাবে, আর কোনোই ঝামেলা হবে না, জাস্ট 5 মিনিট লাগবে বানাতে। তো চায়ের সাথে সাথে ভাবছি সকালবেলা একবারে ব্রেকফাস্টটাও খেয়ে নিই, তাই চটপট ব্রেডটা সেকে এখন খালি এগুলো লাগিয়ে নেওয়ার পালা। দেশে থাকতে আমি এই রকম হানি কখনোই খাইনি, এটা দেখতে অনেকটা ঘিয়ের মতো লাগলেও এটা কিন্তু মধুই। আর দেশে আমি জানি না, এখন হয়তো মেবি পাওয়া যায়, কারণ এখন সব জায়গাতেই সব কিছু পাওয়া যায়, যেহেতু সব কিছুই গ্লোবাল হয়ে গেছে। তো ইন্ডিয়াতেও হয়তো এই টাইপের হানি পাওয়া যায়। তো এটা না খুব স্প্রেডের মতন হিসেবে ব্রেডের উপর লাগিয়ে খাওয়ার জন্য ভীষণই ভালো। আর এটাতে একটু মানে ওয়ার্মনেসটাও বেশি থাকে, যে শীতকালে যে গলার জন্য যে খেলে আমার যেন মনে হয় এই হানিটা বেশি মানে উপকারিতা হয়, বেশি মানে ওয়ার্মনেসটা দেয় গলাতে, এই ক্রিমি হানিটা। কলা বা আপেলের ওপর যদি একটু সিনামন পাউডার স্প্রিঙ্কল করে দেওয়া যায়, তার টেস্ট কিন্তু খুব ভালো লাগে। কলার সাথে বা আপেলের সাথে দুটোর সাথেই এই সিনামনের রিলেশনটা কিন্তু খুবই ভালো। আর আমি প্রত্যেকটা ব্রেডের দুটো স্লাইসের ওপরই 2 রকম সিড ছড়িয়ে দিলাম, একটাতে পামকিন সিড, একটাতে চিয়া সিড।
আর এগুলো ভীষণই হেলদি। তো ব্রেকফাস্টের বা যে কোনো একটা মিলে এইরকম সিডস যদি একটু ইনক্লুড করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আজকে যেহেতু আমরা ঘুরে এসেছি, তো আমার ঘরে যে খুব অনেক কিছু ছিল তা নয়। একটা কুমড়ো ছিল, যে কুমড়ো তো এখানে খারাপ হয় না, তো ওই জন্য কুমড়ো আমি সবসময় ঘরে এনে রেখে দিই। এটা এমনই সবজি যেটা ফ্রিজে রাখি বা বাইরে রাখি অনেক দিন অবধি ভালো থাকে। আর ফ্রিজে আদা, টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো তো সবই ছিল। তো এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নেব। আর পেঁয়াজটা একটু ফ্রাই করতে বসিয়ে দেবো। আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিন ভিজিয়ে বয়েল করে রেখেছিলাম। তো সয়াবিন, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি বানাবো। অ্যাকচুয়ালি আমাদের বাজারে যেতে হবে, তো রাতের দিকে বা বিকালের দিকে বাজারে যাওয়া যাবে। এখন সকালটা এটা দিয়ে চালিয়ে নেব। এটা দিয়ে একটা বড় তরকারি করব। আর সেটা দিয়ে কিন্তু এক তরকারি ভাতই আজকে করব, খাওয়া হয়ে যাবে। আর ওখানে যে মশলাগুলো নিয়ে গেছিলাম তার মধ্যে কিছু মশলা বেঁচে গেছে, ফেরত এসছে, সেগুলো ভাবছি আজকে রান্নায় লাগিয়ে ফেলি। কারণ মনে থাকবে না, তারপর ওই ছোটো পাউচ মশলাটা অনেকদিন পড়ে থাকলে ফেলাই যাবে। তাই জন্য আগেই ইউজ করে ফেললে আর কোনো চাপ নেই। তো যাই হোক, আমি রান্নাটা করব প্রেশার কুকারে তাড়াতাড়ি করার জন্য, কারণ আজকে অন্যান্য কাজও আছে। যেহেতু এই কদিন বাড়িতে ছিলাম না, তো বেশ কিছু কাজ পড়ে আছে, যেমন ঘরটা একটু ভ্যাকিউমও আমাদেরকে করতে হবে, যদিও সেটা সমীরণ করবে। আর আমি বাকি কাজগুলো করব ঘরে, যেমন রান্না করা, তারপরে বেশ জামা কাপড় রয়েছে, বেশ কিছু কিছু ছিল। আর ঘুরে আসলে যা হয় জামা কাপড় তো জমেই, তো ওয়াশিং মেশিন চালাবো, সেগুলো মেলতে হবে। যেহেতু এখনও বাইরে ওয়েদার ভালো, রোদ উঠছে, তো আমি ড্রায়ার ইউজ করছি না, আমি বাইরেই মেলবো। আর আরেকটা সাইডে আমি তরকারির সাথে সাথে এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, যাতে একই সাথে রান্নাটা মিটে যায়। তারপরে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়ে এসেছি। এবার রান্নাটা সেরে ওয়াশিং মেশিন থেকে সব জামাকাপড় নিয়ে বাইরে মেলে দেবো। আর যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, ড্রায়ারটা সবসময় আমি চালাই না, কারণ কি ড্রায়ারে আমি দেখেছি জামাকাপড় দিলে না ভীষণ ফ্যাব্রিক ওঠে, জামাকাপড়ের লংজিভিটি তো অবভিয়াসলি কমে যায়। বাট শীতকালে এখানে যেহেতু ম্যাক্সিমাম পোর্শনই ঠান্ডা, শীত, তো পুরো শীতকালটাই আমাদের ড্রায়ার চালাতে হয়, আমরা বাধ্য ড্রায়ার চালাতে। আর নেদারল্যান্ডে যেহেতু বৃষ্টির প্রবণতাও খুব বেশি, তাই সমস্ত বৃষ্টির দিনগুলোতেও চালাতে হয়। তো যেদিন শুধু সানি থাকে সেই দিন একমাত্র আমরা বাইরে জামাকাপড় মেলতে পারি। তাও সবসময় যে হয় তা না, বাট চেষ্টা করি আমি যাতে সবসময় মানে যে কদিন সানি দিনগুলোতে বাইরে জামাকাপড় মেলে শোকানোর। আর এইদিকে কিন্তু গল্প করতে করতে তরকারিরও প্রেশারে সিটি পড়ে গেছে। আর আমি তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে দেখলাম একদম সব কিছু ঠিক আছে। লাস্টে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, আর আমি দেবো একটু গরম মশলা, ব্যাস দিয়ে সব দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। দিয়ে ভাতও কিন্তু এদিকে আমার রেডি হয়ে গেছে। তো সমস্ত লাঞ্চটা একদমই রেডি রইলো। এবার চলুন জামা কাপড়গুলো নিয়ে আসা যাক ওয়াশিং মেশিন থেকে। আর তার আগে মনসাও থেকে যে ম্যাগনেটটা এনেছিলাম, সেই ম্যাগনেটটা তো আমার মনটা কালকে থেকেই করছে লাগাবো করে, কেমন দেখতে লাগছে তার জন্যে, তো লাগানো হচ্ছিল না, তো ফ্রিজে লাগিয়ে দিলাম। যেহেতু সেই সময়টা ছিল ফল সিজন, তাই জন্য এত পাতা পড়ে আমাদের ব্যাকইয়ার্ড এবং ফ্রন্টিয়ার দু জায়গাতেই, পাশের বাড়ির গাছ থেকে। তো ব্যাকইয়ার্ডটা আমাদের পুরো ফল সিজনে কালারফুল পাতা পুরো ভর্তি, দেখতে খুব ভালো লাগে ঠিকই কথা, বাট পরিষ্কার করতে, কারণ বস্তা পাতা পড়ে। এটা অল্প একটু পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই জমে মানে বেশি দিন না, 3-4 দিন কি ম্যাক্সিমাম এক সপ্তাহতে 1-2 বস্তা পাতা তো জড়ো হয়েই যায়। তো সেসব ঝাড় দিয়ে পরিষ্কার করতে, আর সেটা যদি লেট করা হয় তাহলে পুরো ব্যাকইয়ার্ডে স্টোনের উপর দাগ পড়ে যায়। তো টাইমে পরিষ্কার করাটা একটা বড় কাজ।
আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আর আমার এই সিরিজের এটাই ছিল লাস্ট ব্লগ। আগের ব্লগগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চেক করে নিতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের মতন টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।